সকালটা শুরু হয়েছে সম্পূর্ণ ধোয়া মোছা দিয়ে। আমি ঘুম থেকে উঠি দেখি মায়ের প্রায় অর্ধেক ধোয়া মোছা কমপ্লিট। তারপর আমি উঠলাম আর উঠে দেখো পরিস্থিতিটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ধোয়া মোছা হয়েছে আমাদের বাড়িতে। তো এই ধোয়া মোছা আমাদের তো শুরু হয়ে গেছে প্রায় 1 মাস ধরে, কারণ আমাদের ঘরে চলছিল কাজ। আর আজকে মনি মানে আমার কাকিমুনিরাও সবাই ধোয়াধুয়ি করেছে, কারণ সামনে সংক্রান্তি আর 2 দিন বাদেই সংক্রান্তি। আর এখানে দেখো জুইয়েরা ওদের ঘরে কার্পেট বিছিয়ে দিচ্ছে। আমিও সেই সকাল থেকেই কাজে লেগেছিলাম, কিন্তু কাজের চাপে আর ব্লগটা অন করা হলো না, তাই এখন করলাম। দেখো আমার রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। আর এতদিন তো ঘরে অনেক জিনিসপত্র ভর্তি ছিল, যার জন্য মুছতে পারিনি, তো আজকে ভালো করে মুছে নিয়েছি। আর আজকে ধোয়া মোছার আসল কারণটা হয়েছে ভাইদের আজকেই দেওঘরে যাওয়ার ট্রেন। তো বাড়ি থেকে কেউ বিদেশ গেলে নাকি ধোয়া মোছা করতেন। তো এখানে দেখো ভাইয়ের জন্য আমি একটা কন্টেনারে করে ঘরের মধ্যে কিছু কাঠবাদাম ছিল, তো ওইগুলোই দিয়ে দিচ্ছি। শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, নতুন একটি দিনে আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ত্রিপুরার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রিমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই আবারও অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও চলে যাচ্ছি। তো কাজের ফাঁকে ফাঁকে ভাইকে একটু ব্যাগ গুছাতে হেল্পও করছি। এখানে দেখো কন্টেনারের মধ্যে কাঠবাদাম রেখে দিয়েছি, আর ঘরে ছিল এই ফিউজের একটা ফ্লেভারের চকলেট, তো এটাও ভাইকে দিয়ে দিচ্ছিলাম। তো ভাইয়ের ব্ল্যাঙ্কেটটাও ছোট্ট করে গুছিয়ে দিয়েছি, ভাই যাতে ভালো করে নিয়ে যেতে পারে। তারপর এখানে দেখো ভাই সেদিনকে এনেছিল তিলের খাজা, এগুলি নাকি কলকাতার তিলের খাজা, আমি এর আগে কখনো খাইনি, এই প্রথম। তো ভাই এনেছে, এখন যেহেতু সবাই রুদপু আছে, জার্জির কাজ থেকে ফিরেছে, তো এখনই সবাইকে দিয়ে দেবো। সবাই মিলে একটা জিনিস ভাগ করে খাওয়ার যে আনন্দ বন্ধুরা, সেটা কিন্তু একান্নবর্তী পরিবারের লোকজনই বুঝে। আমরা সবাই যে যার করে কিছু ছোট মানে আমরা অল্প করে করলেও বন্ধুরা সবাই সবাইকে দিয়ে খাই। তো একটু জিনিসটা অল্প হোক, তবুও কিন্তু বন্ধুরা তাতে একটা সুখ মিলে সবার সঙ্গে শেয়ার করে খেলে। তো আমাদের যেহেতু অনেকটা বড় ফ্যামিলি, অনেক ফ্যামিলি মেম্বার এখানে নেইও বন্ধুরা। ভাইদের যাওয়ার ট্রেনের টাইম রাত্রে 8টা, আর রাতের খাবার হিসেবে এখানে রুটি তৈরি করছি। তো কাকিমণি, ছোটো কাকিমণি আমাকে ডো করে দিচ্ছে, আর এখানে আমি বসে বসে রুটি বেলে দেব। তো ছোট ছোট করে রুটি বেলতে পারি, তাই কাকা বলেছে আমাকেই রুটিটা বেলে দিতে। আর ঠাম্মা দেখো এখানে বসে বসে বাঁধাকপি কুচাচ্ছিল। দুপুরের পর খাবার দাবার শেষ করে একটা লম্বা ঘুম দিলাম, আর ঘুম থেকে উঠে দেখি বেজে গেছে 4টার মতো। তো এখন উঠে বন্ধুরা ঘরদোরগুলি ঝাঁট দিয়ে দেব, কারণ ভাই বেরিয়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই। তো তবু আমি ঘুম থেকে উঠে একটু মাঠের দিকে গেলাম, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল, বাচ্চারা খেলা করছিল। তো এখানে গিয়ে দেখি বাচ্চারা খেলছে, আর মা, ঠাম্মা, কাকা সবাই এখানে বসেছিল। তো আমাদের বাড়ির পাশে একটা কুল গাছ, যদিও কুল গাছটা আমাদের বাড়ির ভেতরেই এসে পড়েছে, কিন্তু আমাদের না গাছটা, তো আমাদের পাড়ারই একজনকার গাছ। তো বন্ধুরা অনেকগুলি কুল হয়েছে, কুলের ভারে ডালগুলি যেন ভেঙে পড়ছে। দেখতে দেখতে টাইমটা হয়ে আসছে, আর ভাইদের বেরিয়ে পড়ার টাইমও হয়ে আসছে। তো ভাইওরা বেরিয়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই আমি ঘরদোরগুলি সমস্ত ঝাড় দিয়ে দিয়েছি, কারণ ভাইওরা বেরিয়ে পড়লে আর ঝাড় দেওয়া যাবে না। আর এখানে দেখো গতকালকে ভাই এনেছিল জয়নগরের মোয়া। তো জানি না কেন ইদানিং আমাদের বাজারে বাইরের থেকে কিছু খাবার আসছে, আর এগুলি ভাই কিনে কিনে আনছে। যদিও জয়নগরের মোয়াটা অনেকটাই টেস্টি ছিল, কালকে আমি খেয়েছিলাম একটা। তো এখন ভাইকে একটা দিয়ে দেবো। ভাই এটা ওটা কিনে আনে ঠিকই, কিন্তু বন্ধুরা খায় না, একদমই খেতে চায় না। তো জোর করেই এক প্রকার খাওয়ানো হয় সমস্ত কিছু। তো এখনও দেখো ভাই মোবাইল টিপছিল, তো হঠাৎই আমি নিয়ে দিচ্ছি ভাইয়ের কাছে মোয়াটা। আমাদের ঘরে যে জিনিসটাই আনা হোক না কেন বন্ধুরা, আমি যদি দায়িত্ব করে কাউকে না দিই তাহলে এটা এই জায়গাতেই পড়ে থাকবে। তাই সমস্ত খাবার দাবারের জিনিসের দায়িত্বে আমিই আছি। তো এখানে দেখো বাবাকেও একটা মোয়া দিয়ে দিয়েছি, আর আমি আর এখন খাবো না, ভাইকে একটা দিলাম, বাবাকে একটা দিলাম। তো দুপুরে তো বাবা ছিল না, তাই এখন বাবাকে দিয়ে দিচ্ছি ওই যে তিলের খাজা। তো বাবা এখন মোয়া খাচ্ছে, আর আমি খাজাটাও দিয়ে দিচ্ছি।
তো আমি মাকে অনেকবার বলেছিলাম যে মা ভাইয়ের সঙ্গে চলে যাও। ভাই টিকিট কাটার সময়ও আমাকে কল করে বলেছে যে মা যাবে নাকি, তো মা না করে দিয়েছিল যাবে না, কারণ আমি বাড়িতে থাকবো, আমাকে ফেলে মা কোথাও যেতে চায় না। তো এখানে দেখো দাদুকে ভাই প্রণাম টনাম করছে আর দাদু না কান্না করে দিয়েছে। তো দাদুকে প্রণাম টনাম করে ভাই বলছে যে তুমি পেপারগুলি পড়বে, আমি বলে দিয়েছি মেজো কাকাকে পেপারগুলি এনে দেবে, তুমি কিন্তু পড়বে। তো এখানে দেখো প্রণাম টনাম চলছে, বোনও দিয়ে দিচ্ছে প্রণাম সবাইকে, মনি এসেছে মনিকেও দিয়ে দিয়েছে, মাকেও দিয়ে দিয়েছে। তো আমি ওকে অনেকবার বলেছিলাম আমাকে প্রণাম করতে, কিন্তু ও করেনি। তো সবাই বাড়ির সবাই আমাদের ঘরে চলে এসেছে, যেহেতু ভাইরা এখন চলে যাবে, তো সবার জন্য এখন আমি চা করে নিচ্ছি। তো এই দেখো এখানে ছোটো কাকিমণি বসে আছে, মেজো কাকিমণি বসে আছে, তো আমি চা করছিলাম আর এখানে সুবর্ণ এসে দাঁড়িয়ে আছে, মানে সবাই এসেছে। তো পুরোটা ঘর একদম জমজম করছে, ভালো লাগছে অনেকটা। তো সত্যি কথা বলতে বন্ধুরা, একান্নবর্তী পরিবারের এটাই হয়েছে আসল মজা। সবার সুখে সবাই সুখী হলেই দেখবে অনেকটা আনন্দ পাওয়া যায়। তো এখানে দেখো কাকা ভাই সবাই দাঁড়িয়ে আছে রেডি হয়ে, আর কি বই একটা দেখাচ্ছিল ভাই কাকাদের। তো এখানে আমার চাও হয়ে গেছে, তো আমি বলছিলাম যে দুধ চা খাবে নাকি লাল চা, তো সবাই বলছে লাল চা, আর আন্টি আর বোনু বলেছিল দুধ চা। তো কাকা বলছে যে ট্রেনে করে যাবে, গ্যাস অম্বল হয়ে যাবে, লাল চাটাই খাও। তাই বন্ধুরা লাল চা আমি বানিয়ে নিয়েছি, আর জুইও আমার পেছন পেছন রুটি নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে। ওই যে দুপুরবেলা রুটি তৈরি করেছিলাম সেই রুটিগুলাই। কিছুদিন ধরে অনেকটাই খাটাখাটনি হচ্ছে বন্ধুরা, যার জন্য বিছানায় পড়লে সন্ধ্যার পর আর ব্লগ শ্যুট করতে ইচ্ছেই করে না। তাই বন্ধুরা আজকে এই পর্যন্তই ব্লগটা রাখতে চাইছি। ভাই যাওয়ার পর আর আমি তেমন কিছুই শ্যুট করিনি। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আজকে ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই উপরে উঠতে পারবো না। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই টাটা।